তোমায় ছুঁয়ে বলছি, তুমি তুমি আর আমার থেকে দূরে চলে যেও না। ওই যে তুমি একটু আগে বললে না আমি ভুল করি বলে তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ, ওটা তুমি এমনি বলেছো বলো? ওটা তোমার মনের কথা নয়, তাই না? মনের কথা হতেই পারে না। আমি তো তোমার বউ। বউয়ের থেকে বেশি এই পৃথিবীতে কেউ আপন হয়? কেউ হয় না। এরকম করলে হয় ঐশ্বর্য? আমি জানি না আবির, তুমি আমার চোখের সামনে না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। আমার মরে যেতে ইচ্ছে করে। আচ্ছা, তুমি ওকে বলেছো? কাকে? বারে তোমার গার্লফ্রেন্ডকে, মানে শালুককে বলেছো? ও খুব কাঁদলো না? আমার খুব খারাপ লাগছে গো। আমি ওকে একটুও কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি কি করবো বলো? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, আমি ভাববো। আবির, তুমি আমাকে প্রমিস করো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাহলে আমি মরে যাবো আবির, আমি মরে যাব। প্রমিস করছি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তো কোনোদিন শালুককেও ছেড়ে আসতে পারবো না, আবার তোমার কাছেও প্রমিস করছি তোমাকেও ছেড়ে যাব না। এত জটিলতা নিয়ে কতদিন চলতে পারবো আমি? কতদিন? আঙ্কেল বিয়ের কথা বলছেন, আস্তে আস্তে তো আমি একটা ফাঁদে পড়ে যাচ্ছি। কি করে বেরোবো এই ফাঁদ থেকে আমি? কি করে বেরোবো এই ফাঁদ থেকে আমি? আদৌ কি কোনোদিন বেরোতে পারবো? আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি দিদি ভাই, দেখো ও পরবর্তীকালে আবিরের কাছে যাবে কি যাবে না, বা আবিরের সঙ্গে ওর সম্পর্ক ততদিন থাকবে কি থাকবে না, সেটা আমি জানি না, সেটা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, ওই যে রঙ্গন বলে ছেলেটা আছে না, ওর সঙ্গে কিন্তু এই মেয়েটার শাট আছে। আর সেটা এই মেয়েটা একদিন নিজেই প্রমাণ দেবে। আর পৃথিবীতে যদি ঠাকুর বলে কিছু থেকে থাকে তাহলে কিন্তু এটা একদিন প্রমাণ হবে। বেশ, তাই যদি হয় তাহলে আমি মনে করব তুই আমাদের থেকেও বেশি মানুষ চিনতে পারিস। আর কি করব বল? তুই তো আমার থেকে সম্পর্কে ছোট, তোর পায়ে ধরে তো আর ক্ষমা চাইতে পারি না। ও বৌদি থাক না, এই ব্যাগটা দে, পেনটা দে, ব্যাগটা দে।
সোজা শো, তোকে তো বলছি বারবার করে সোজা শুতে। হরিদা আছে বাড়িতে? হ্যাঁ, কেন বুবলু? কেন ছোটন ডাকবো? তুমি কি চা খাবে? না না না, চা টা কিছু খাবো না। একটা কাজ কর, ওইটা না হরিদাকে দে, ঠিক আছে? দাঁড়া, না এই টাকা নে, হরিদাকে ইমিডিয়েট ওষুধগুলো নিয়ে আসতে পার। হ্যাঁ, দিকে এটা রাখ। কি বুঝলে বুবলু? পেট ব্যথা কাতরাচ্ছে, খাচ্ছে না কিছু। কি হয়েছে ওর? না, আমার খেতে না চাইলে জোর করে খাইও না। যখন খিদে পাবে ও আপনিই খাবে, নিজে থেকেই খাবে। আমার মনে হচ্ছে পেটে কোনো একটা ইনফেকশন হয়েছে আর কি, মানে যেটা ওষুধ খেলে হয়তো আস্তে আস্তে চলে যাবে। আর শোন, খালি পেটে ওষুধটা খাস না কিন্তু, ঠিক আছে? কিছু বিস্কিট টিস্কিট কিছু একটা খেয়ে নিস, তারপর ওষুধটা খাস। হুম? শালুক, শালুক খুব কষ্ট হচ্ছে মা, তো পেট ব্যথা একেবারে ছটফট করছে। ঠিক হয়ে যাবে শালুক, এই তো বুবলু ওষুধ দিচ্ছে, ঠিক হয়ে যাবে বাবা। কোথেকে যে এই পেট ব্যথাটা বাজাইলো বুঝতে পারতেছি না। বাইরে কিছু খাইছস নাকি? এত কষ্ট হচ্ছে আমার, সবাই আছে এখানে, শুধু তুমি নেই। আমি জানি তুমি যদি এখানে থাকতে তাহলে আমার কষ্ট কমে যেত। এমন পেট ব্যথা করছে, মনে হচ্ছে মরেই যাব। আচ্ছা, সত্যি যদি মরে যাই, কাঁদবে তুমি? তুমি আজ সকালবেলা চলে যাওয়ার সময় আমাকে একবার বলে পর্যন্ত গেলে না কি এমন অপরাধ করেছি আমি তোমার কাছে। আচ্ছা, আবিরকে একটা ফোন করে বলবো নাকি? না না, ও মা, তুই তো চমকে উঠলি কেন? না না, ওকে কিছু বলো না, ওর কত লেখাপড়ার চাপ। না না, এখনই আবিরকে বলার কিছু দরকার নেই তো। ওই ওষুধটা খাক না আগে, দেখা যাক না কি হয়। যদি সেরকম ভাবে কমে যায় তাহলে তার বলার কিছু নেই, তাই না? বলেও কোনো লাভ নেই। আবিরের রাহুর দশা কেটে গিয়েছে। আবির আর রাহুর কবলে পড়বে না। আমার কথা মিলিয়ে নিও। ঘটিও না বিচ্ছেদ দেবী, ক্ষতি হোক আমাদের একই লোকে, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। শচী সকরুণ দৃষ্টিতে ইন্দ্রের পানে তাকালেন। ইন্দ্র বললেন, তথাস্তু, যাও মর্তে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে, সেই দুঃখে ছন্দপাতন অপরাধের ক্ষয়। ভরা থা স্মৃতি সুধায় বিদায়ের পাত্র খালি ভরা থা মানে আমি ভাবছি যে তোর ওখানে নিয়ে গিয়ে একবার চেক আপ করিয়ে আনবো আর কি। তোমাদের উদ্দেশ্য কোনটা সেটা ঠিক করো, ছোট ফোকাসটা ঠিক করো। আমার সঙ্গে দেখা করতে আসাটা না ডাক্তার দেখানোটা? কি হয়েছে? এই তোমার এত সব ব্যাপারে কৌতূহল কি বলো তো?